আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। আমাদের স্টুডিওতে চলে আসছে টেকনোর নতুন একটি ডিভাইস, যেটির মডেল নাম্বার হচ্ছে টেকনো স্পার্ক 10C। তো আজকে শেয়ার করবো এটার মধ্যে কী কী রয়েছে এবং এটি দুইটি ভ্যারিয়েন্টে পাবেন। একটি হচ্ছে 4128 আর একটি হচ্ছে 8128। 4128-এর দাম হচ্ছে 11,990 টাকা এবং 8128-এর দাম হচ্ছে 13,500 টাকা। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে টেকনো কী কী স্পিক অফার করছে সেগুলোই শেয়ার করব এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হারুনুর রশিদ এবং আপনারা দেখছি আরটি কনসেপ্ট। এবং এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনু মুল্লাহ মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। সো এই হচ্ছে টেকনো স্পার্ক 10C বক্স। তো আমরা এটাকে একটু প্রথমে আনবক্সিং করবো, ভিতরে কী কী রয়েছে দেন কথা বলবো। তো আমরা বক্সটি এখন আনবক্সিং করি। খুলে যাও খুলে যাও। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের টেকনোর বক্সের মধ্যে এরকম থাকবে। তো আমরা জাস্ট এটা এখানে আমরা ডিভাইসটি পেয়ে যাচ্ছি এখানে। তো আমরা ডিভাইসটি আপাতত একটু সরিয়ে রাখছি। এটা খুলে আমরা জাস্ট এটাকে যদি খুলি, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন টেকনোর তরফ থেকে। প্লাস্টিকের একটি চমৎকার ব্যাক কভার রয়েছে, অ্যাডাপ্টার রয়েছে যেটি দিয়ে ফোনটি চার্জ করবেন, এবং সাথে রয়েছে টাইপ সি কেবল যেটি দিয়ে ফোনটি চার্জ করবেন এবং ইউএসবি হিসেবে ব্যবহার করতে পারবেন। বক্সের মধ্যে একটি হেডফোন জ্যাক পেয়ে যাবেন যেটি দিয়ে মিউজিক শুনতে পারবেন, যেটা আপনার বক্সের সাথেই পেয়ে যাবেন। একটি সিম এডিক্টর পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি এই ছিল বক্সের মধ্যে ইনস্ট্রুমেন্ট। সো এই হচ্ছে টেকনো স্পার্ক 10C। পিছনের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো একটা আইফোন মনে হচ্ছে। যদি আপনারা হুট করে দেখেন মনে হবে যে আইফোন। পেছনের ডিজাইনটা কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি এবং খুবই গ্লসি একটি ভাইব রয়েছে এখানে, কিন্তু একদম গ্লসি গ্লসি হওয়ার কারণে কিন্তু এখানে আসলে ফিঙ্গারপ্রিন্ট এখানে পড়ে যাচ্ছে। সেজন্য অবশ্যই কিন্তু আপনাকে একটি যে বক্সের মধ্যে যে একটা ক্যাচিং রয়েছে সেটা ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ অন্য একটি ক্যাচিং কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, ঠিকঠাকই রয়েছে যে বাজেট। এবং পেছনের ডিজাইনটা তারা কিন্তু যে ক্যামেরা হাউজিংটা করেছে একদম আইফোনের মতো। এখানে যে আইফোনের যে প্রো ম্যাক্স সিরিজগুলো রয়েছে, সেখানে 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স, প্রত্যেকটা প্রো ম্যাক্সের যে ক্যামেরা হাউজিংটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু সেম ওই ক্যামেরা হাউজিংটা ব্যবহার করা হয়েছে। দেখে মনে হচ্ছে যে আইফোন, যারা একটু অল্প বাজেটের মধ্যে আইফোনের একটি ভাইব নিতে চান তারা কিন্তু এই ফোনটি ব্যবহার করে দেখতে পারেন। এবং সাইড প্যানেলের কথা যদি বলি আপনাদেরকে, এখানে ডান পাশে রয়েছে ভলিউম রোকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, এবং যেটা আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। অ্যাকুরেটে কাজ করছিল এখানে, এখানে ঠিকঠাকই কাজ করছিল। এবং একদম নিচের অংশে রয়েছে 3.5 হেডফোন জ্যাক, দেন হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং বাটন ফয়ারিং সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটার যথেষ্ট লাউডই ছিল। এবং এই পাশে বাম পাশের কথা যদি বলি, এখানে আপনার সিম কার্ড রয়েছে, যেখানে দুইটি সিম কার্ড, আদারওয়াইজ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং ফোনটির উপরের অংশে কিন্তু একদম কিছুই থাকছে না, একদম খালি। ফ্রন্ট সাইডে কিন্তু ফোনটিতে বিশাল বড় একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে 6.6 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং যেটির রিফ্রেশ রেট কিন্তু 90 হার্টসের, যেটা খুবই চমৎকার লেগেছে এই বাজেটের মধ্যে। আসলে 90 হার্টসের রিফ্রেশ রেট, যেটা আমার কাছে যথেষ্ট প্রমিসিং মনে হয়েছে। আমি নোটিফিকেশন প্যানেলটা দেখাই। এখানে টেকনো যে নোটিফিকেশন প্যানেলটা ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালোই লাগতেছে। এবং আমি ভিতরে যদি দেখাই, ইউআইটা খুবই স্মুথ লাগতেছিল। এখানে দেখেন, এখানে পারফরমেন্স হিসেবে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনো এসএসের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি খুবই পাওয়ারফুল একটি চিপসেট অল্প বাজেটের মধ্যে। এবং অ্যান্ড্রয়েড 12-এ রান হচ্ছে ফোনটি। এখানে কিছুটা হতাশ করেছে, চাইলে কিন্তু অ্যান্ড্রয়েড 13 তারা এখানে ব্যবহার করতে পারতো। 13 ব্যবহার করলে আমার কাছে যথেষ্ট ভালো লাগতো। এবং পেছনে যে ক্যামেরাটা রয়েছে, প্রাইমারি ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এবং ফ্রন্ট সাইডের যে ইউশেড ক্যামেরা, এখানে যে ডিসপ্লের মধ্যে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8 জিবি, এবং আরও 8 জিবি কিন্তু আপনি এক্সটেনশন করতে পারবেন, অনেকেই সেটাকে 16 জিবি বলেন। এবং স্টোরেজ হিসেবে রয়েছে ফোনটিতে 128 জিবি পর্যন্ত রয়েছে। এবং যেহেতু ফোনটি দুইটি ভ্যারিয়েন্ট, 4128 এবং হচ্ছে 8128, আমার কাছে যেটি রয়েছে এটি হচ্ছে 8128। যেহেতু 8 জিবি র্যাম, মাল্টিটাস্কিং কিন্তু খুব ভালো কাজ করতেছিল। এখানে দেখেন অ্যাপ ওপেনিং ক্লোজিং, এখানে 6-7টা অ্যাপও যদি আমি এখানে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ক্র্যাশ করতেছে না, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এবং এই ফোনটির টাচ রেসপন্স আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এখানে এখন পর্যন্ত আমার কাছে টাচ রেসপন্সটা ঠিকঠাকই মনে হয়েছিল। তো ক্যামেরার কথা যদি বলি, পেছনে দেখতে পাচ্ছেন 3টা ক্যামেরা, যে আইফোনের মতো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির
প্রাইমারিটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, যেটার ক্যামেরার যথেষ্ট ভালোই ছিল। এখানে ডে লাইটেও খুব ভালোই ছবি প্রডিউস করে। লো লাইটে কিছুটা সমস্যা হয়, আসলে এই বাজেটে কিন্তু লো লাইটে কিছুটা সমস্যা হবেই। এবং এই বাজেটের মধ্যে কিন্তু যে ক্যামেরাটা দিয়েছে ঠিকঠাকই আছে আমার কাছে মনে হচ্ছে। ফিচারগুলো দেখায়, স্লো মোশন পেয়ে যাচ্ছেন, ভিডিও এআই ক্যাম পেয়ে যাচ্ছেন, বিউটি, পোর্ট্রেট এবং নাইট মোড, অনেকগুলো ফিচার অ্যাজ ওয়েল যেই ফিচারগুলো থাকে অন্যান্য ফোনে সবগুলো ফিচার কিন্তু রয়েছে এখানে। ডেলাইটের ছবি যথেষ্ট ভালো এবং শাটার স্পিডটা আপনাদেরকে দেখাই, খুব দ্রুতই কিন্তু কাজ করছিল এখানে শাটার স্পিডটা। এবং ভিডিও আমি যদি একটু ক্যাপচার করে আপনাদের দেখাই, খুব দ্রুতই কিন্তু ক্যাপচার করছিল ভিডিওটা। এবং ফ্রন্ট সাইডের সেলফি ক্যামেরাটাও যথেষ্ট ভালোই, খারাপ না। 8 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালোই। এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে তো 5000 মিলিঅ্যাম্পিয়ার হিউজ একটা ব্যাটারি রয়েছে, যেটাকে আপনি একবার চার্জ করলে কিন্তু অনায়াসেই 1.5 দিন ইউজ করতে পারবেন। হেভি ইউজ করলে হয়তো একদিন ইউজ হবে, এবং নর্মাল ইউজ করলে কিন্তু খুব ভালো একটা ব্যাকআপ পাবেন। গেমস টেমস খেললে কিছুটা কম পাবেন, 6 থেকে 7 ঘন্টা পাবেন। তো ওভারঅল টেকনো স্পার্ক 10C কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, এবং কেউ যদি নিয়ে থাকেন তাদের ব্যবহার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতে পারেন আমাদের কাছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করবো। আল্লাহ হাফেজ।